মমতার আমলে 2021 সালে ভোটের ঠিক আগে আগে 2020 সালের জানুয়ারির 3 তারিখ সিএএ এর বিরোধিতায় স্লোগান তুলে মিছিল করেছিল। আজ বোঝা যাচ্ছে কেন এই প্রতিবাদ। কারণ মমতা আর হিজড়া সম্প্রদায়ের গুরুমায়ের কেলেঙ্কারি ফাঁস হলো, তাতে জানা যাচ্ছে কলকাতায় 80% হিজড়া সম্প্রদায় বাংলাদেশি। এর মানে শুধু বাংলাদেশি মুসলিম না, বাংলাদেশি হিজড়া সম্প্রদায় দিয়েও ভুয়ো ছাপ্পা দিয়ে ভোট জিতে এসেছে মমতার তৃণমূল। 2020 সালের জানুয়ারির 3 তারিখ কখনো মৌলালি কখনো যাদবপুর থেকে হয়েছে মিছিল। শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিল অভেদানন্দ রোডে আরএসএস এর দপ্তর পর্যন্ত চলে পদযাত্রা। মাঝে বিডন স্ট্রিটে মিছিল আটকায় পুলিশ। সামান্য বিশৃঙ্খলার পর মিছিল আবার এগিয়ে চলে। সেদিন মুরলীধর সেন লেন অর্থাৎ বিজেপির রাজ্য সদর দপ্তরের সামনে বিক্ষোভ ঘেরাও কর্মসূচিও ছিল হিজড়া সম্প্রদায়ের। তাহলে এই ছিল ওদের মনে, তৃণমূলের হয়ে ভোট দেয়া, আর এই মমতা আর হিজড়ে সম্প্রদায়ের গুরুমায়ের কেলেঙ্কারি ফাঁস করে দিলেন অগ্নিমিত্রা পাল। কি বলেছেন অগ্নিমিত্রা পাল? পুরো নগর উন্নয়ন মন্ত্রী, আসুন শুনি। সাথে বসেছিলাম ট্রান্সদের সাথে, তারা বলছে যে কলকাতা শহরে বেশিরভাগ 80% নাকি বাংলাদেশের ট্রান্স। ভাবা যায়? তারা নাকি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি জানাবো, তারা নাকি ওই আমাদের ফর্মে, এসআইআর এর ফর্মে তারা লিখছে তাদের মায়ের নাম, তাদের গুরুর যে নাম। গুরু তো তোমার মা হতে পারে না। আমি দীক্ষিত রামকৃষ্ণ মিশনে, আমি যে মহারাজের থেকে দীক্ষিত সে তো আমার বায়োলজিক্যাল ফাদার নয়, বায়োলজিক্যাল মাদার নয়, কিন্তু তারা ওইখানে লিখছে যে তাদের গুরুর নাম, তাদের যে গুরু হয়। তো এগুলো চলতে পারে না, এই চালাকিগুলো চলতে দেবো না। যা হয়ে গেছে হয়ে গেছে। বাংলাদেশের বা অন্য দেশের কোনো নাগরিক পশ্চিমবঙ্গে থাকবে না। অগ্নিমিত্রা পাল যা বললেন সেটা খুব ক্লিয়ার। মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে ভুয়ো শংসাপত্র যে নেবে আর যে ভুয়ো শংসাপত্র দেবে তার স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট পানিশমেন্ট সরকার দেবে। সেটা সরকার এনশিওর করবে যে সীমান্তবর্তী জেলাগুলোতে যে এত ভুয়ো জন্ম শংসাপত্র ছড়িয়ে গেল সেগুলো পুরো তদন্ত হবে। এবং ভুয়ো শংসাপত্র দিতে হচ্ছে কেন? তারা কি আমাদের নাগরিক নয়? তারা কি বাইরে থেকে এসেছে? এই বিষয়গুলো দেখতে হবে। এগুলো তো চলতে পারে না, আর এগুলো চলতে দেব না। আমরা পদ্ধতি বার করব, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমরা কেউই এই বিষয় নিয়ে অ্যালাউ করব না। অগ্নিমিত্রা পাল আরও বলছেন, কালকে আমি ট্রান্সজেন্ডারদের সঙ্গে আলোচনায় বসেছিলাম, তারা বলছেন যে কলকাতা শহরে বেশিরভাগ প্রায় 80% নাকি বাংলাদেশের ট্রান্স। ভাবা যায়? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি জানাবো। আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, আমি যে মহারাজের কাছ থেকে দীক্ষিত তিনি আমার বায়োলজিক্যাল বাবা নন, কিন্তু তারা ওইখানে লিখছে যে তাদের গুরুর নাম। এগুলো চলতে পারে না, এগুলো চলতে দেব না। যা হবার হয়ে গেছে। বাংলাদেশের বা অন্য দেশের কোনো নাগরিক পশ্চিমবঙ্গে থাকবে না। অগ্নিমিত্রা পাল আরও অভিযোগ করেছেন, বিভিন্ন সরকারি নথিতে অনেক ক্ষেত্রে জৈবিক মা বাবার পরিবর্তে গুরুর নাম ব্যবহার করা হচ্ছে। তার বক্তব্য, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে গুরু অত্যন্ত সম্মানের হলেও সরকারি পরিচয়পত্রে আইনি পরিচয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা উচিত। এই বিষয়েও তিনি প্রশাসনিক নজরদারির দাবি জানান। ঠিক কি বলেছেন অগ্নিমিত্রা পাল এই বিষয়ে, এবার সেটা শুনবো। ট্রান্সজেন্ডারদের সাথে বসেছিলাম ট্রান্সদের সাথে, তারা বলছে যে কলকাতা শহরে বেশিরভাগ 80% নাকি বাংলাদেশের ট্রান্স। ভাবা যায়? তারা নাকি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি জানাবো, তারা নাকি ওই আমাদের ফর্মে, এসআইআর এর ফর্মে তারা লিখছে তাদের মায়ের নাম, তাদের গুরুর যে নাম। গুরু তো তোমার মা হতে পারে না। আমি দীক্ষিত রামকৃষ্ণ মিশনে, আমি যে মহারাজের থেকে দীক্ষিত সে তো আমার বায়োলজিক্যাল ফাদার নয়, বায়োলজিক্যাল মাদার নয়, কিন্তু তারা ওইখানে লিখছে যে তাদের গুরুর নাম, তাদের যে গুরু হয়। তো এগুলো চলতে পারে না, এই চালাকিগুলো চলতে দেবো না। যা হয়ে গেছে হয়ে গেছে। বাংলাদেশের বা অন্য দেশের কোনো নাগরিক পশ্চিমবঙ্গে থাকবে না। সেবাশ্রয় ক্যাম্পে হোমিওপ্যাথিক চিকিৎসকদের দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল এমন অভিযোগ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে 10 জনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দেয়। তদন্ত করা হোক, কারণ অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং টিএমসি কত রকমের যে দুর্নীতি করেছেন, কত রকমের চুরি, কত রকমের যে মানুষকে ঠকানো, এইটা আপনাদের কাছে এখন আবার শুনছি যে একটা হোমিওপ্যাথি ডাক্তার কি করে অ্যালোপ্যাথি মেডিসিন দেবে। এবং সেই সেবাশ্রয়ে এ নিয়ে কত নাটক, কত অ্যাডভার্টাইজমেন্ট, মানে হোর্ডিংয়ের পর হোর্ডিং।
এটা তো কমপ্লিটলি ক্রাইম। মানে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে আপনি হোমিওপ্যাথি ওষুধ দিন, অ্যালোপ্যাথিক কিন্তু আপনি হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে কি করে অ্যালোপ্যাথি ওষুধ দিতে পারেন? এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। ভারতের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মধ্যে বহু দশক ধরে গুরু চেলা প্রথা প্রচলিত। সামাজিকভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকেই গুরু পরিবারের অধীনে বসবাস করে। তবে সরকারি নথিতে কোনো তথ্য গ্রহণযোগ্য হবে তা আইন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়। কোথাও নিয়ম লঙ্ঘন হয়ে থাকলে তার তদন্ত হওয়াই স্বাভাবিক। বিজেপির বক্তব্য, সীমান্তবর্তী জেলাগুলোতে ভুয়ো জন্ম শংসাপত্র, পরিচয়পত্র এবং নাগরিকত্ব সংক্রান্ত যে অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছে তার হালকাভাবে নেওয়া উচিত নয়। তাদের দাবি, যদি কোনো সংগঠিত চক্র বেআইনিভাবে নথি তৈরি করে থাকে তাহলে তা শুধু প্রশাসনিক দুর্নীতি নয়, জাতীয় নিরাপত্তার বিষয়ও হতে পারে। কি বলেছেন এই বিষয়ে অগ্নিমিত্রা পাল, সেটাও শুনবো। ভুয়ো শংসাপত্র দিতে হচ্ছে কেন? তারা কি আমাদের নাগরিক নয়? তারা কি বাইরে থেকে এসেছে? সেগুলো বিষয়গুলো দেখতে হবে, কেন দিতে হচ্ছে। এসআইআর যেই শুরু হলো দেখা গেল ব্যাকডেটেড শংসাপত্র দেওয়া হচ্ছে। এগুলো তো চলতে পারে না, আর এগুলো চলতে দেব না। আমরা পদ্ধতি বার করবো, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, উই উইল নট অ্যালাউ দিস। আপনারা যে অনুপ্রবেশের অভিযোগ করছিলেন এটা তো তারই প্রমাণ। অনুপ্রবেশ অনেকভাবে হয়েছে, যে এটা এক ধরনভাবে হয়েছে। এবং আগের সরকারের আমলের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলছেন যে কোনোভাবেই সরকার সেগুলো মেনে নেবে না এবং কোনো বিশৃঙ্খলাই মানা হবে না, রীতিমতো স্ট্রিক্ট এই বিষয়ে। এবং অগ্নিমিত্রা পাল আরও বলছেন যে 80% হিজড়েই বাংলাদেশি। কি বলেছেন এই বিষয়ে অগ্নিমিত্রা পাল, শুনবো। ট্রান্সজেন্ডারদের সাথে বসেছিলাম, ট্রান্সদের সাথে। তারা বলছে যে কলকাতা শহরে বেশিরভাগ 80% নাকি বাংলাদেশের ট্রান্স। ভাবা যায়? তারা নাকি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি জানাবো, তারা নাকি ওই আমাদের ফর্মে, এসআইআর এর ফর্মে তারা লিখছে তাদের মায়ের নাম, তাদের গুরুর যে নাম। গুরু তো তোমার মা হতে পারে না। আমি দীক্ষিত রামকৃষ্ণ মিশনে, আমি যে মহারাজের থেকে দীক্ষিত সেটা আমার বায়োলজিক্যাল ফাদার নয়, বায়োলজিক্যাল মাদার নয়, কিন্তু তারা ওইখানে লিখছে যে তাদের গুরুর নাম, তাদের যে গুরু হয়। তো এগুলো চলতে পারে না, এই চালাকিগুলো চলতে দেবো না। যা হয়ে গেছে হয়ে গেছে। বাংলাদেশের বা অন্য দেশের কোনো নাগরিক পশ্চিমবঙ্গে থাকবে না। ট্রান্সজেন্ডারদের সাথে বসেছিলাম, ট্রান্সদের সাথে। তারা বলছে যে কলকাতা শহরে বেশিরভাগ 80% নাকি বাংলাদেশের ট্রান্স। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।